আজকে আমি পাকা আম দিয়ে মালপোয়া তৈরি করব। বাড়িতে এইভাবে মালপোয়া তৈরি করলে এর স্বাদ হবে দুর্দান্ত আর মালপোয়াগুলো ভীষণই সফট তৈরি হবে। তাহলে চলুন দেখে নিই আমের মালপোয়া আমি কিভাবে তৈরি করছি। প্রথমে এইরকম একটা বড় সাইজের একটা পাকা আম নিয়েছি। মুখটা এইভাবে কেটে নিয়ে একটা পিলার দিয়ে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। আমটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমটা টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। আমগুলো আমি টুকরো করে কেটে একটা বাটিতে রেখে দিয়েছি। এবার মিক্সিং জারে আমি আমগুলো ঢেলে দিলাম। এখন একটা ঢাকনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমটা এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমের পাল্পটা একটা বোলে ঢেলে নেব। এখানে একটা বোল নিয়েছি। এখন আমি এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দেব। কিছুটা পরিমাণ আমের পাল্প আমি বাটিতে নিয়ে নিলাম আর কিছুটা আমের পাল্প আমি রেখে দিয়েছি, এটা পরে ব্যবহার করব। এরপর এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এরপর 1 কাপ পরিমাণে সুজি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 কাপ দুধ অল্প অল্প করে দিয়ে এইভাবে মিশিয়ে নেব। দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে রুম টেম্পারেচারে রেখেছি। একবারে পুরো দুধ দেব না, এইভাবে অল্প অল্প করে দিয়ে মেশালে ব্যাটারটা ভালো তৈরি হবে। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। ব্যাটারটা একটু ঘন হয়েছে তাই আরো কিছুটা দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে 8 থেকে 10 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, তাহলে দেখতে ভালো হবে। এটা অপশনাল, আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে স্কিপ করতে পারেন। ফুড কালার দেওয়ার পর আমি আরো একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি 15 থেকে 20 মিনিট মতো ব্যাটারটা সেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই কাপের মাপে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ চিনি নেবেন ঠিক ততটা পরিমাণ জল নিতে হবে। এবার চিনিটা ভালোভাবে মেল্ট করে নেব। জলটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে বাকি ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমের পাল্পটা মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 5-6 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, তাহলে ম্যাঙ্গোর কালারটা খুব সুন্দর আসবে। এবার একটা হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এলাচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন চিনির শিরাটা একটু চটচটে হলে নামিয়ে নেব। এইভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে যতক্ষণ না চিনির শিরাটা চটচটে তৈরি হয়। চিনির শিরাটা নাড়তে নাড়তে একটু ঘন হয়ে এসেছে এবং একটু চটচটে ভাব হয়েছে। আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি চিনির শিরাটা একটু চটচটে ভাব হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রসটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন মালপোয়াটা ভেজে নেব। দেখুন ব্যাটারটা সেট হয়ে গেছে এবং আগের থেকে একটু ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরো কিছুটা দুধ দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব। আরো একটু দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা তৈরি করার জন্য মোট 1.5 কাপের থেকে একটু বেশি দুধ নিয়েছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিলাম। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন একটা স্পুন দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা কিরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম হবে। এখন আমি মালপোয়াগুলো ভেজে নেব। এখানে একটা কড়াই নিয়েছি। এর মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিলাম। এখন তেলটা প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার উপর দিয়ে এইভাবে তেল দিতে থাকলে মালপোয়াটা ফুলে উঠবে আর নিচে লেগেও যাবে না, নিচটা ভাজা হয়ে যাবে। মালপোয়াটা যখন তেল থেকে ছেড়ে আসবে তখন বুঝবেন নিচটা ভাজা হয়ে গেছে। নিচে থেকে জোর করে ওঠাতে গেলে মালপোয়াটা নিচে লেগে যেতে পারে আর ভেঙেও যেতে পারে, তাই মালপোয়াটা ভাজার জন্য একটু সময় দিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিলাম। এইভাবে এক সাইড ভাজা হলে যখন ছেড়ে আসবে তখন উল্টে দেবেন। এখন আরো এক সাইড ভাজা হয়ে গেছে। এবার তেলটা ভালোভাবে ছেঁকে নিয়ে আমি মালপোয়াটা উঠিয়ে নিলাম। এখন আমি রসের মধ্যে মালপোয়াটা দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট রসে রাখার পর উঠিয়ে নেব। এরপর আরো একটা মালপোয়া এইভাবে ভেজে নেব। একইভাবে আরো 1 হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে এইভাবে উপর দিয়ে তেল দিতে থাকলে মালপোয়াটা যখন তেল থেকে ছেড়ে আসবে আর উপরটা ফুলে উঠবে তখন ভাজা হয়ে যাবে।
এক সাইড ভাজা হলে উল্টে আরেক সাইড ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। এইভাবে উল্টে পাল্টে আরো এক সাইড মালপোয়াটা ভেজে নিলাম। এইভাবে বাকি মালপোয়াগুলো ভেজে নেব। এখন এই মালপোয়াটাও রসে দিয়ে দেব। প্রথম মালপোয়াটা 2-3 মিনিট হয়ে গেছে, এখন আমি রস থেকে উঠিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দুটো ভাজা মালপোয়া দিয়ে দিলাম। এবার ভালোভাবে রসের মধ্যে মিশিয়ে দিলাম। 2-3 মিনিট পর আমি রস থেকে উঠিয়ে নেব। 2-3 মিনিট পর দেখুন মালপোয়াগুলো রসে ভিজে গেছে এবং মালপোয়ার মধ্যে ভালোভাবে রস ঢুকে গেছে। এখন আমি রস থেকে উঠিয়ে নিলাম। এইভাবে বাকি মালপোয়াগুলো তৈরি করে নেব। মালপোয়াগুলো একদম তৈরি হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে চারিদিকে একটু রস ছড়িয়ে দিলাম। এবার উপর দিয়ে কিছুটা পেস্তা কুচি দিয়ে ডেকোরেশন করে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকে নরম তুলতুলে রসালো আমের মালপোয়া। এখন আমি একটা মালপোয়া কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কতটা জুসি হয়েছে। দেখুন ভেতরেও রসটা খুব ভালোভাবে ঢুকে গেছে আর ভেতরটাও অনেকটা সফট হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিন রসালো আমের মালপোয়া। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।